210 টাকার প্রোডাক্টটিকে 250 টাকা মূল্যে অভ্যস্ত করার জন্য গ্রাহককে কী করছে, শুধুমাত্র সাথে একটি মূলা ফ্রি দিয়েছে। মূলা ফ্রি কেন বললাম? কারণ এটি একটা মূলা ঝুলানো আর কি। দেখেন, এমনিতে এই প্রোডাক্টটি খুব একটা চলে না, ম্যাজিক টুথপেস্টটা, এটা খুব একটা চলে না। এখন এই প্রোডাক্টের সাথে টুথপেস্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টুথপেস্টের উৎপাদন খরচও আছে, এটার উৎপাদন খরচ আছে। কোম্পানি আপনাকে বোঝাচ্ছে যে এটার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তাই মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি পেলে কখনই কোম্পানি কি করতে পারতো না, এটার সাথে সাথে মূলা আকারের একটি টুথপেস্ট আপনাকে ফ্রি দিতে পারতো না। তার মানে কোম্পানি যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে, কোম্পানির মন চেয়েছে এই কোম্পানি কি করবে, অতিরিক্ত এই প্রোডাক্টে 20% এক্সট্রা লাভ করবে বা মুনাফা করবে। এবং এই টাকাটা কোত্থেকে আসবে? আপনি, আমি বা আমরা যারা কাস্টমার আছি, অবশ্যই আমাদের পকেট থেকে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে স্কয়ার কোম্পানির একটি নতুন প্রোডাক্ট, সেটা হচ্ছে মায়া তেল আর কি, যেটি হেয়ার ফল দূর করার একটি প্রোডাক্ট। তো মূলত প্রোডাক্টকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি না, শেয়ার করছি অন্য একটি কারণ। হ্যাঁ, সেটি হচ্ছে যে কীভাবে বিভিন্ন কোম্পানি প্রোডাক্টের দাম বাড়ায়। দেখেন, সেম প্রোডাক্ট, এটি হচ্ছে আমার আগের একটি প্রোডাক্ট, যেটি হচ্ছে পূর্বে কেনা হয়েছিল। এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে প্রোডাক্টের গায়ে যে মূল্যটি দেওয়া আছে, সেটি মূল্যটি আপনারা খেয়াল করবেন। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তারপরও চেষ্টা করতেছি। প্রোডাক্টের মূল্য দেওয়া হচ্ছে 210 টাকা, অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 210 টাকা। এখন ঠিক একই রকমভাবে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে যে প্রোডাক্টের নতুন প্রোডাক্টটি আমি নিয়েছি, এই প্রোডাক্টের মূল্য কত? এই প্রোডাক্টের মূল্য হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি 250 টাকা। একটু খেয়াল করুন, সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 250 টাকা। এখন আসুন মূল প্রসঙ্গে, যে একটি কোম্পানি আসলে যখন একটা ব্র্যান্ড তৈরি করে ফেলে, তখন ওই ব্র্যান্ডের অজুহাতে, এই ব্র্যান্ডের কারসাজিতে কীভাবে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে থাকে। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে কোনোভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন চালাকি করে, বিভিন্ন চতুরতা করে আপনি কি করতে পারবেন, কাস্টমারের কাছ থেকে পকেট থেকে টাকা নিয়ে আসতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চলুন বিষয়টা আরেকটু ভালো করে বুঝে বলি। প্রথম যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটি হচ্ছে সেম প্রোডাক্ট থাকা সত্ত্বেও এটি এবং এটি দুইটি সেম প্রোডাক্ট। পার্থক্যটা কোথায়? পার্থক্যটি হচ্ছে, একটি প্রোডাক্ট আমরা আগে ক্রয় করেছি, দ্যাট মিনস এই প্রোডাক্টটি, পরবর্তীতে এই প্রোডাক্টটি আমরা গতকালকে ক্রয় করেছি। হ্যাঁ, এখন গতকালকে ক্রয় করার ব্যবধানটা কি কোন জায়গায়? এই প্রোডাক্টটির আগের মূল্য ছিল, সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 210 টাকা, আর এই প্রোডাক্টটির সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 250 টাকা। এখন স্বাভাবিকভাবে কোম্পানিকে যদি প্রশ্ন করা হয়, বা আপনাকে বা আমাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে প্রোডাক্টের দাম কেন বাড়লো, সহজ একটি উত্তর, কারণ বর্তমানে পণ্যের খরচ বেড়েছে, অর্থাৎ কাঁচামালের খরচ বেড়েছে। ঠিক এই কারণে পণ্যের দাম বাড়িয়ে দিতে হয়েছে। কত টাকা বাড়াতে হয়েছে? বেশি না, মাত্র 40 টাকা, অর্থাৎ 210 টাকা থেকে 250 টাকা। কত টাকা বাড়াইতে হচ্ছে? 20%, অর্থাৎ 20% মূল্য এটাকে বাড়াতে হয়েছে। এখন কমন যে প্রশ্নটি, সেই প্রশ্নটি কি, যে পণ্যের কাঁচা মাল বাবদ আপনি স্বাভাবিকভাবে যদি কোম্পানিকে কেউ শোকজ করে, বা সরকার করতে পারে, ভোক্তা অধিকার করতে পারে যে আপনি কেন পণ্যের দাম বাড়াইলেন, অবশ্যই তারা বলবে যে আগের তুলনায় পণ্যের কাঁচামাল বেড়েছে, কাঁচামালের মূল্য দাম বেড়েছে বা খরচ বেড়েছে, এই কারণে পণ্যের দাম বাড়াতে হয়েছে, একটা কমন হিসাব। কিন্তু আসলে ব্যাপারটা তা না, অন্ততপক্ষে এই ক্ষেত্রে তা ঘটেনি। কেন ঘটেনি আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। কারণ এই ক্ষেত্রে এই কারণে ঘটেনি, এই যে এই মূল্যটা, আমার এই প্রোডাক্টটা 210 টাকা মূল্যের প্রোডাক্টটা এবং 250 টাকার মূল্যের প্রোডাক্টের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, যদি কাঁচামালের দাম অবশ্যই বাড়তো, তাহলে কোনোভাবে কোম্পানির সাথে যে একটি ফ্রি প্রোডাক্ট দিয়েছে, যেমন ম্যাজিক একটা টুথপেস্ট দিয়েছে, এই টুথপেস্টটি ফ্রি দিতে পারতো না। কেন টুথপেস্টটি ফ্রি দিতে পারতো না? দেখেন, এই যে টুথপেস্টটির গায়ের মূল্য কত,
45 টাকা। অর্থাৎ এই যে 45 টাকার একটি টুথপেস্ট কোম্পানি ফ্রি দিয়েছে, আপনার কি মনে হয় না যে এই টুথপেস্টটি উৎপাদন করতে কোম্পানির খরচ হয়েছে? তাহলে এই যে 40 টাকা দাম বাড়তি দিতে হয়েছে, বাড়তি দামে কিনতে হয়েছে কাস্টমারকে, তাহলে কিন্তু কোম্পানির এটা উৎপাদন খরচ বাড়েনি। যদি উৎপাদন খরচ বাড়তো তাহলে কোম্পানি এই 45 টাকা মূল্যের এই প্রোডাক্টটি ফ্রি দিতে পারতো না। কোম্পানি কি করছে, শুধুমাত্র 250 টাকা মূল্যটিকে নর্মালাইজড করার জন্য, অর্থাৎ 210 টাকার প্রোডাক্টটিকে 250 টাকা মূল্যে অভ্যস্ত করার জন্য গ্রাহককে কি করছে, শুধুমাত্র সাথে একটি মূলা ফ্রি দিয়েছে। মূলা ফ্রি কেন বললাম? কারণ এটি একটা মূলা ঝুলানো আর কি। দেখেন, এমনিতে এই প্রোডাক্টটি খুব একটা চলে না, ম্যাজিক টুথপেস্টটা, এটা খুব একটা চলে না। এখন এই প্রোডাক্টের সাথে টুথপেস্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টুথপেস্টের উৎপাদন খরচও আছে, এটার উৎপাদন খরচ আছে, কিন্তু মানে স্বাভাবিকভাবে বোঝাচ্ছি যে কোম্পানি আপনাকে বোঝাচ্ছে যে এটার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে তাই মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি পেলে কখনই কোম্পানি কি করতে পারতো না, এটার সাথে সাথে মূলা আকারের একটি টুথপেস্ট আপনাকে ফ্রি দিতে পারতো না। তার মানে কোম্পানি যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে, কোম্পানির মন চেয়েছে এই কোম্পানি কি করবে, অতিরিক্ত এই প্রোডাক্টে 20% এক্সট্রা লাভ করবে বা মুনাফা করবে। এবং এই টাকাটা কোত্থেকে আসবে? আপনি, আমি বা আমরা যারা কাস্টমার আছি অবশ্যই আমাদের পকেট থেকে যাবে। হ্যাঁ, হয়তো বা এই মুহূর্তে আমি বিক্রেতা, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ সময় এই পণ্যগুলোর ক্রেতা, কারণ আমাকে পণ্য ভোগ করতে হয়। এখন আমি বিক্রেতা হিসেবে আপনার যারা ক্রেতা আছেন আপনাদেরকে বিষয়টা জানানো, এটি আমি নৈতিক দায়িত্ব মনে করছি, কারণ এই জিনিসটা অনেকে এই বিষয়টা অ্যানালাইসিস করে না। তো মূল কথাটা হচ্ছে, আবারও বারবার বলতেছে, এর মেসেজটি হচ্ছে কি, যে আসলে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করার পরে কোম্পানিগুলো আপনাদের নাকের ডগার মধ্য দিয়ে আপনাদেরকে কি করতেছে, যে অনায়াসে তারা এই যে স্বেচ্ছাচারিতা বা নৈরাজ্য করে তারা কি করতেছে, পণ্যের উপর মূল্য বৃদ্ধি করতেছে। আর মূল্য বৃদ্ধির অধিকাংশ সময় আসলে কাঁচামালের মূল্য বৃদ্ধি হয়, ব্যাপারটা এরকম না। তারা চালাকি করে কি করে এটা মূল্যটা বাড়িয়ে দেয়। এখন এই চালাকিটা আপনাকে কীভাবে ধরবেন, সাথে দেখবেন যে বিভিন্ন সময় কী করবে, এরকম ফ্রি দিবে। যেহেতু এটা কোম্পানি ফ্রি উৎপাদন হয় না, এটা পিছনে টাকা খরচ হয়েছে। 45 টাকার একটা প্রোডাক্ট আপনাকে ফ্রি দিয়েছে, তার মানে 40 টাকা আপনার কাছ থেকে বেশি লাভ করতেছে। কিন্তু আপনি কখনই কি করবেন না, কারণ এই প্রোডাক্টটা হয়তো আপনি আজ থেকে 6 মাস আগে কিনেছেন, অথবা আপনি 1 বছর আগে কিনতে পারেন বা 3 মাস আগেও কিনতে পারেন। এখন এই 3 মাস আগে আপনি কত টাকা দিয়ে কিনেছেন সেটা কিন্তু আপনার মনে নেই, কিন্তু আজকে আপনি যখন প্রোডাক্টটা কিনবেন তখন আপনার ভিতরে একটি ইনফ্লুয়েন্স কাজ করবে, আপনার ভিতরে একটা তাড়না কাজ করবে, একটি খুশি কাজ করবে, আরে আগে যে আমি প্রোডাক্টটা কিনেছি এই প্রোডাক্টে কিন্তু আমি কি করি নাই, কোনো কিছু ফ্রি পাই নাই, কিন্তু এখন আমি একটি প্রোডাক্টে ফ্রি পাইছি। সুতরাং যেহেতু ফ্রি পাইছি, সুযোগ থাকতে আমি প্রোডাক্টটা কী করব, কিনে নিই। এটা হচ্ছে মূল বিষয়। তো সুতরাং কেউ কাউকে কোনো কিছু ফ্রি দেয় না, এটা মনে রাখবেন। ফ্রি দেওয়ার উদ্দেশ্য থাকে আপনার কাছ থেকে বেশি 40 টাকা বেশি দাম নেওয়া হয়েছে এবং 45 টাকা মূল্যের পেস্টটি আপনাকে ফ্রি দেওয়া হয়েছে, কিন্তু আপনার পকেটে টাকা দিয়ে আপনাকে ফ্রি দেওয়া হয়েছে। অথচ এই কোম্পানির প্রোডাকশন খরচ বাড়েনি। যদি খরচ বাড়তো তাইলে আপনাকে এই প্রোডাক্টটা দিতে পারতো না। তো সবাই সচেতন হন, ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং সবাই চোখ কান খুলে রেখে কেনাকাটা করবেন এবং প্রত্যেকটা জায়গায় যার অবস্থান থেকে সচেতনভাবে প্রতিবাদ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।